This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার আসার কথা ছিল কিন্তু উনি এলেন না। আর যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে উনি আপনার কাছে আর এলেন। চিঠি ছিঁড়ে দিলেন, উনি যে চিঠিটা নিয়ে আসার কথা ছিল সেই চিঠিটা যেটা মুখ্যমন্ত্রীকে দেওয়ার কথা সামনে ছিঁড়ে দিলেন। তোলো ছিন্ন চিঠি বাঁধো নতুন তারিখ। আমি বলতে পারি যে ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন। আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল। অর্থাৎ তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না, দল ওকে বারণ করলো কি না, পরে এক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনিই বলতে পারবেন। কিন্তু আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম। উনি কি কোনো যোগাযোগ করেছেন তারপর? মানে এটা তো উনি আমার অফিসে জানিয়েছেন, আসবেন না। আমার অফিসে জানিয়েছেন যে আজকে আসতে পারছেন না। বলছি বলছি আজকে চাকরিহারা শিক্ষক যারা তারা ডিআই অফিসে গিয়েছিলেন, পুলিশ যেভাবে তাদের লাঠিপেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে, লাথি। ডিআই অফিসে গেছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয়র সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে। সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কী আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতোভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতোভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারকেও যাতে হাত না তুলে নেয়। প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন, আমরা ওদের প্রতিরক্ষা দেব, আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন, আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয়
ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। কিন্তু ওদের আন্দোলন লাঠিচার্জটাকে আপনি সমর্থন করছেন? শিক্ষকদের উপর লাঠিচার্জ? আমি তো প্রথমেই বলে দিলাম, এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয়। আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন, আমি সেটা মনে করি না। এই যে ওদের আমাদের সঙ্গে বসা অবধি ওদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন? আমি আপনাকে প্রতি প্রশ্ন করছি। ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন। দুটো তো একসঙ্গে হতে পারে না। ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো, আমরা সাহায্য করবো, আমরা বদ্ধপরিকর। কিন্তু তাই বলে পুলিশ লাথি মারবে, লাঠিচার্জ করবে, এটা ঠিক? পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশেরও একটা নিশ্চয় ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু আগে সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশের ভার্সন নিয়েছেন, যে পুলিশকেই জিজ্ঞেস করুন। কোন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছে? প্রভোকেশনের কথা বললেন, রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? এ আমার পক্ষে বলা সম্ভব না, এটা আপনারা বেটার বলতে পারবেন। ব্রাতদের স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আজকে ডিআই অফিসগুলোতে কথা বলতে গেছিল এবং তারপরে ওরা সেখানে তালা লাগিয়ে দেয়। এই স্যালারি ডিসবার্সমেন্টের কাজটা শুরু হয় মানে এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি। তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে বলছি না, ডিআইতে ঢুকতে দেবো না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো টারমিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না। আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, অথচ নিশ্চয়তা রাখতে পারছেন না। যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরেও বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে, আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন 2 দিনের সময় দেওয়া হচ্ছে, এসএসসি তালিকা প্রকাশ করুক, না হলে এর পরবর্তী পদক্ষেপ কি হবে তারা দেখে নেবে। শনিবার পর্যন্ত সময় বলতে পারেন, উনি রাজনৈতিক লোক, উনি ওনার কথা আমি ধরছি না। উনি তো এসএসসিতে গেছিলেন, তো এসএসসিও তো সরকারি সংস্থা, অটোনমাস সংস্থা, তা সেখানেও গেলেন প্রতিবাদে, সেখানে না যেতে পারতেন। এই ঘটনা তো সকালবেলা ঘটেছে। উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদী উনি আসেননি। তাহলে এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি সংস্থা, এসএসসি অফিসটা বয়কট করতে পারতেন। এটা তো জিজ্ঞেস করেছেন যে এখানে এলেন কেন? তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন? এসএসসি একটি সরকারি সংস্থা, আপনারা আপনি বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে, তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? ওটা আগিয়ে বেরিয়ে গেছিলেন। কি বেরিয়ে গেছে? বাড়ি থেকে গাড়ি ঘুরিয়ে নিতে কতক্ষণ? স্যালারি সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা আবার বলি, আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি। আমরা রিভিউ পিটিশনেও যাব, লয়ারদের পরামর্শ মোতাবেক যাব। লয়ারের পরামর্শ মোতাবেকই, আইনি পরামর্শ মোতাবেকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি। এর প্রত্যেকটা কথা সেই নেতা ইন্ডোরে মুখ্যমন্ত্রী বলেছেন। তাই আমার মনে হয় যে একটা 24 ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে। ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। 2 দিনের মধ্যে তালিকা প্রকাশ করা কি সম্ভব? আগে 2 দিনের মধ্যে কি আদৌ সম্ভব কিসের তালিকা তালিকা? প্রকাশ করা? এগুলো তো এসএসসি বলবে, এগুলো টেকনিক্যাল প্রশ্ন, এগুলো টেকনিক্যাল প্রশ্ন। টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসএসসি নিশ্চয়ই আপনাদের দেবে, এসএসসি সংক্রান্ত। শেষ প্রশ্ন, কালকে সুপ্রিম কোর্ট বলেছে যে আচার্য একটা ফাইলের উপর দীর্ঘদিন ধরে বসে থাকতে পারেন। আশা করা যায় আমাদের আচার্য তিনি যথেষ্ট লার্নেড মানুষ, যিনি তামিলনাড়ু হাইকোর্টের যে প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুনেছেন, তাহলে এই মুহূর্তে বিভিন্ন যে ইউনিভার্সিটি বিল থেকে শুরু করে এমনকি দুবার মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিশ্ববিদ্যালয়ের গুলি চ্যান্সেলর হন, সেই বিলও রাজভবনে হিমঘরে আটকে আছে।
আশা করছি যে আমাদের আচার্য চ্যান্সেলর তিনি এই এই এবং গভর্নর হিসেবে তিনি তার আচার্য বিলেও সই করে দেবেন। নেক্সট উইকে তো এই কেসটা কোর্টে উঠছে, মানে আমাদের এখানকার যে কেসটা সুপ্রিম কোর্টে, তো এটা কি মেনশন মানে স্টেট করছে, মানে এই বিষয়টাকে মেনশন? এগুলো তো এখন আমি বলবো না, এগুলো যখন যেরকম দিন আসবে আপনারা দেখতে থাকুন। উনি তো 17টা ভিসি নিয়ে ওনার আপত্তি কোথাও জানিয়েছেন, কোথায় আমরা জানি না কোথায়, সেটা কোনো একটা সিল্ক আমি যেটা কাগজ দিয়েছে, সে কী কাগজ আপনি দেখেছেন হয়তো, আমি দেখিনি। উনি এক্স হ্যান্ডেলেই সেটা লিখেছেন যে আপত্তি কোথায়, আমি জানি না, সেটা কি মনে হয় এক্স হ্যান্ডেল আমি ফলো করি না। বলছি, আপনার কি মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় না আসার পিছনে রাজনৈতিক কারণ আছে? এই লাঠিচার্জের কারণটা কোনো কারণ নয়? এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি অফিস। ওনার দেওয়া টাইম, উনিই বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই, তার বদলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলেও চলবে। তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে যাবো না, সরকারি প্রতিবাদ। এসএসসিও তো সরকারি অফিস। আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে আপনি কেন এসএসসি অফিসে এসেছেন? ওটা স্বশাসিত প্রতিষ্ঠান। আরে সরকারি প্রতিষ্ঠান তো, জিজ্ঞেস করতে পারতেন। আর ওটা লাঠিচার্জের আগে উনি বেরিয়ে গেছে। আমি তো বলে দিলাম একবার, আর আমার মনে হয় এক কথা 4 বার 5 বার 5 রকম উত্তর তো আমি দেবো না। আমরা 5 রকম 3 রকম পদ দিয়ে ভাত খেতে পারি, 3 রকম উত্তর তো দেবো না। এই চাকরিয়ারা শিক্ষকদের সঙ্গে বসবেন কবে? ওটা হ্যাঁ, ডেট ঠিক হয়েছে? কবে বসবেন? ডেট ঠিক হয়েছে? এই সপ্তাহে আমি আপনাদের সেটা নিয়ে জানিয়েও দেবো, এবং আমি সেদিন ওদের মিটিংয়ের পর আপনাদের সঙ্গে বৈঠকও করব, এবং পালিয়ে যাবো না বৈঠক করার নামে। আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো, লাঠিপেটা কথা হয়ে গেছে তো ভাই, এক কথা কেন বলছেন? হঠাৎ ভারী গলায় বললে আমি উত্তর দিয়ে দেবো? হঠাৎ ভারী গলায় বলতে শুরু করে দিন, বললে আমার গলাটাই এরকম। আমি বলে দিলাম তো, আমার গলাটা এরকম। আপনি কি নিন্দা করছেন এই ঘটনা? আমি যা বলা বলে দিয়েছি, আপনি শোনেননি? শুনেছি। তাহলে আবার বলছেন কেন? যা বলে আপনি যে সব প্রশ্নটা বললেন, ওই শব্দটা ওখান থেকে তুলে এনে বসিয়েছি। আপনি আমার মুখ থেকে তুলে এনে খালি এইটুকু শব্দ বসাবেন, সে অবকাশে আমি পরিসরী আপনাকে দেবো কেন? আমি যেটা বলেছি ওখান থেকে কাটুন। না, শিক্ষকরা যারা চাকরিয়ারা শিক্ষক তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এখানে আমরা আন্দোলন করতে এসে আমাদের লাঠি পেটা এবং লাঠি খেতে হবে। এইটা কেন হবে? প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? কোথায় সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে, এবং সেটা আমরা করতে চাইছি। তো একটু ধৈর্য না ধরার কি আছে? এই প্রভোকেশনটা কোত্থেকে আসছে আমি এইটা বুঝতে চাইছি। কিন্তু তারা শিক্ষক, তাদের এইভাবে মাটিতে ফেলে পেটাচ্ছে। আপনারা নিশ্চয়ই পলিসি ভার্সন নিয়েছেন, নিশ্চয়ই নিয়েছেন। পুলিশ থ্যাংক ইউ। ওটা ঘোষিত ছিল।